অবন্ধা গুণাগর গিলাতে 20 বছর বয়সত 25 বছর বয়সত হতায়া নাতিককে স্মরণ করিতে 50 বছর বয়সত আইরে এই 50 বছর বয়সত আইরেও যদি 20 বছর আগে গর্গিলাতে গুনাইয়ান সামনে রাখি আল্লাহর হাসে যদি আর তুলিয়ে হয় লাই ঘর কাদরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতে গওয়াহাম পরওয়ারদিগারে আলম আজি এতন 20 বছর আগে এই ঠেমের মধ্যে রাতে একখান নাফরমানি করে গেলাম আর বয়স 50 ফারা গিয়ে হই চুলদারি সাধু গিয়ে হই যত অত কবরের হাসে যেরকম ভাল লাগে ও আল্লাহ গুণা লইয়ের খবরত কেন করে যাই ডর লাগে আয় আজি এতন 20 বছর আগে করে গেলাম তো গুণা নেকা করে অনেক মাফ করি দেন না আল্লাহ অবন্দা তুই এভাবে হইয়ের মাফ চাইতে দেরি দে আমি আল্লাহ শুধু মাফ করি কেমতে নয় গুণা করি গিয়েও দিয়ে না তওবা করলে গুনাইয়ানোর বদলাত মধ্যে আমি আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতলা আল্লাহ তুমবারা বড় দয়ালু পৃথিবী তার খনিকে নাই এতলা আল্লাহ হতা আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনি শিক্ষার নিয়ামত দিয়ে তালিমে কোরআনের নিয়ামত ইয়ান ইনসান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত কেন নিয়ামত এই সূরা ইবের মধ্যে আল্লাহ যেদিক নিয়ামতের কথা হই সর্বপ্রথম কথা আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআনি শিক্ষার নিয়ামত ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও বান্দা যাতে তুই কোরআনি শিক্ষার লাই সম্পর্ক করি কোরআনে শিক্ষার মাধ্যমে কোরআনের মাধ্যমে তুমি যেটা আমি আল্লাহ সম্পর্ক করিবা দুনিয়ার মধ্যে যেন বড়জন আল্লাহ সম্পর্ক তাইলে গাড়ির নম্বর না তাইলে অসুবিধা নেই পুলিশে না ধরে ফার করাই দে বড় খেয়াল তাইলে নেতাল্লাহ যোগাযোগ তাইলে গাড়ি চলাই যাবে পুলিশে সিঙ্গেল দিয়ে দিয়া দাঁড়া দাঁড়াই হাবস তো হাবস নাই যদি সাথে গাড়ির নম্বর তো নেই গাড়িটা তো অবৈধ বেলেগ কি কারণ সাইড করেন তো না এলাই রে খাট কান দাহাই খাট কেন যাতে পুলিশে চাই এঙ্গুরি জি স্যার যান তার জনা হওয়ার দূর তোর গাড়ির নম্বর তো নেই তুই কেন আইতেলি দা খাট কান দাহাই গাড়ি কি লেখা আছে আইলাম যে প্রধানমন্ত্রীর বইনর হালতো বাইয়র ফুত বইনর মতো বাইয়র ননসর বাইনার ঘরের নাতি নম্বর সারা গিয়ে কি আল্লাহ সম্পর্ক আছে দে বড়ল্লাই সম্পর্ক আছে দে আল্লাহ বান্দা তোমার তো দুনিয়ার মধ্যে বড় জনাল্লাহ সম্পর্ক আছে দে নম্বর সারা গাড়ি লেগে গেতে গিয়ে তবে একখান কথা জানি রাখো তুমি নম্বর সারা গাড়ি লইয়ে যাইতে পারিবে না কিন্তু যাইবল্লাহ কি লাগবো গাড়ি লাগবো আমি আল্লাহ সম্পর্ক করিস না গাড়ি ছাড়া বাতাসের মাধ্যমে পার করাই দিন সুবহানাল্লাহ ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর আবার বাদশাহ হনমিকে যা বললে বিমানও নলার গাড়িও নলার বাতাসের হদার একটা ফিলিস্তিন শাহামত পৌঁছায় যে বাতাসে লগি হই সম্পর্ক হাল্লা আছে বড় করে হওয়া যায় এই আল্লাহ সম্পর্ক খেঙ্গুরি করে কি মারা সুর হইবে দিয়ান ভাব আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এটা ফয়লা হইতে রহমান শেষে হদ ইনসান রহমান এবং ইনসানের মধ্যবর্তী হদ আল্লামাল আল্লামাল তাহলে তিন দিন হতা হইলে হইতে রহমান শেষে হইতে ইনসান রহমান এবং ইনসানের মাঝে হইতে কোরআন তাহলে কোরআনে শিক্ষার উদ্দেশ্য কি টার্গেট কি ইয়ান এই আয়াত 69 তরতিবের দ্বারাই বোঝা যায়
কোরআনের শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য হইবে এই কোরআনের শিক্ষার মাধ্যমে ইনসান আল্লাহ সম্পর্ক গড়। ইনসানে আল্লাহ সম্পর্ক গড়িব তো কিয়ের মাধ্যমে? কি হাবস হয় কি এলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান যদি লাগাইতে চায় মাজদি কি দিয়া ভরিব? ফাম গাম কি দিয়া ভরিব অথবা আড়া গাম দিয়া ভরিব। তাহলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান লাগে দে মাঝখানে গাম ওর মধ্যস্থতায় আবার গাম ইন দিয়ে ইট লাগাইতে পারিবে না। দুইয়ান ইট যদি লাগাইতে চাইলে মাজদি কি দিয়া ভরিব? সিমেন্ট দিয়া ভরিব। সিমেন্ট ইন দিয়ে তত্তা লাগাইতে পারিবে না। তত্তা লাগাইতে চাইলে মাজদি কি দিয়া ভরিব? ফেরাক মারা ভরিব। আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে যেন একখান জিনিস আর একখান জিনিস আল্লাহ সম্পর্ক করাইতে চাইলে মাঝখানে একখান জিনিস দিয়া পরে দুইয়ান হাবসের মাঝে সম্পর্ক করতে চাইলে গাম দিয়া পরে দুইয়ান ইডের মাঝে সম্পর্ক করতে চাইলে সিমেন্ট দিয়া পরে দুইয়ান তত্তার মাঝে সম্পর্ক করতে চাইলে ফেরাক দিয়া পরে। অবন্দা তোমার হইলে দে ইনসান, আমি হইলাম দে রহমান। ও ইনসান রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে তালিমে কোরআনের সম্পর্ক করা পরে চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহমহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কোরআনী শিক্ষার টার্গেট হইতে ইনসান আল্লাহ কি করি দাও হাতা ন বুঝে নেওয়া জানি চ্যাং করি বুঝো। অনেক কান জিনিস যদি নিচে পড়ি যাগই ইয়ান যদি ওর তোলা ভরে হওয়ান জিনিস লাগে এটা বল হওয়া হয় না। তিন এক নম্বর হইতে জারে তুলিব, দুই নম্বর হইতে জিবাই তুলিব, তিন নম্বর হইতে জিয়ান দি তুলিব হওয়ান জিনিস লাগে। আচ্ছা তাই বুঝন না হওয়ান জিনিস লাগে দে তিন যাই নাকি ইসুফ আলাইহিস সালামের ভাই হলো হঠাৎ ফেলা দিয়ে কুয়ার ভিতর ফেলা দিয়ে। আচ্ছা ইসুফ আলাইহিস সালামের তার লাগবে গিয়ে ভাই হলো গর্তত ফেলা দিয়ে। ইসুফ আলাইহিস সালাম কোনোদিন কল্পনা করি কিনা গর্তর ভিতরে তা হিতে আমি মিশরের রাজা হইল সনবতের বেশি কল্পনা করলে একটু করে দিয়ে আল্লাহর হনুকে একটু তুলিলে হনবত কিয়ার গোলামি তোলামি করিলে হয় তার হারাইল আনলে তো মরি যায় পুনরে সমানভাবে ভালো। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়া ইমানদারের তুলনায় বেঈমানল আরো সুখত বেশি, ইতের আরো বেশ খান ইতেরা বেশ ফান ন কিয়া হয়তো জাল্লাই দুনিয়ায় সবকিছু দুনিয়ার মধ্যে বেশ ফেলি এন অসুবিধা নেই। এটা তো দুনিয়া বাদ আর কিছু নেই। আর জাল্লাই আখেরাত সবকিছু দুনিয়া না পাইলে অসুবিধা কি আল্লাহ তো আখেরাতের মধ্যে আল্লাহ কি করে রেখে তৈরি করি রেখি। কিছুদিন আগে আমেরিকার মধ্যে অঞ্জলি জ্বলি গেল আপনারা জানান তুলিতে তো পুরা কল্যাণ খান আছে জাল্লাই দুনিয়া সবকিছু ইয়ানো জ্বলি গেলে তাল্লা আর কিছু নাই। আর ইমানদার যারা জ্বালাই ফেলে গেলে কোটি কোটি টিয়া খরচ করবে ফিলিস্তিনত ইতার গুণা দুনিয়ায় জ্বলি গিয়ে তারার তো ক্ষতি কি টেনশন কি তার আল্লাহতে জান্নাতের মেহমানদারি অপেক্ষা করে। এটা রহমান হয় যে হারে জিবাই দুনিয়া এবং আখিরাত দুনিয়া ইমানদার কাফের বাগাবাগি গরম ছাড়া গুণরে পাইকারি ভাবে ব্যাপক ভাবে জিবাই রহমত করে দয়া করে এবার হয় যে রহমান। আর রহিম হয় যে কিয়ামতের ময়দানত স্পেশাল জিবে দয়া করে গরিব তো হারে। হ্যাঁ এটা না ফোঁরা আছে দে কিয়ামতের মাঠত গেলে আল্লাহর পক্ষ তুমি ঘোষণা আইব কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন
কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বেঈমান কাফেরল যারা আছে বেগুনরে ডাক মারিব, ও খোদাদ্রোহী নাস্তিক বেঈমানল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম ইমানদারের তোমারে একসাথে বসবাস করিবার। আমি আল্লাহ দুনিয়ায় তোমারে সুযোগ দিলাম এক রাস্তা ব্যবহার করিবার, এক পুকুরতন গোসল করিবার, এক বাজারত যাইরে বাজার করিবার। আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ শুধুমাত্র স্পেশালি রহমত করিম দে ইমানদাররে। ও বেঈমানল কাফেরল, আজিয়া তোমরা বেগুন দুনিয়ার মধ্যে একসাথে আসিলে দে কাফের ইমানদার, আজিয়া ময়দানে মাহাশরত কাফেরল বেগুন তোমরা সেটে যাবই, তোমার আল্লাহ আর কোনো সম্পর্ক নাই। আজিয়া তোমার ঠিকানা হইব দে জাহান্নাম। আর ইমানদাররে আয় আল্লাহ মাফ করি করি বেগুনের জান্নাতের মেহমান বানাই দিম। সুবহানাল্লাহ। তাহলে রহমান হয় যে দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে বেগুনের কি করে দয়া করে। এই সূরা ইবের মধ্যে আল্লাহ বিভিন্ন নিয়ামতের কথা হইল, আবার উগ্র আয়াত বারবার দোয়ারাই এবার হন আয়াত হইতে না মুরব্বী যারা কোরআন শরীফ ফরনিতে রাসারা এনে জওয়ান হলো থাজনে মারে বুঝায় সূরা রহমানত উগ্র আয়াত বারবার দোয়ারাই দে মাশাআল্লাহ। হ্যাঁ, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতিবে সূরা ইবের মধ্যে বারবার দোয়ারাই। আয়াতিবের অর্থ হইছে আল্লাহ মানব দানব মানুষ এবং জিন জাতি উভয় জাতির তুল বারবার আল্লাহ প্রশ্ন করেছে, হে মানব দানব তোমার রবে তোমার যেদিক নিয়ামত দান করি আল্লাহ প্রদত্ত নিয়ামত হন নিয়ামত তোমার অস্বীকার করিস। তার মানে একখান নিয়ামত অস্বীকার করে না বেগুন না মাথার দোয়া অস্বীকার করতে পারবে না। হজুর আরে নিয়ামত দিলে না আর তো কিছু না হবে না কিছু না হবে। মানুষ করতে বলো স্যান্ডল নাই উদ্দে ঠেঙে আড়ে দে রাস্তা বাই এটা হতন ইডের খানা করে হতন বরুদ দেনা করে দুঃখ দেন নয় আরো ঠান্ডা মন্নান বছর হাতু টিয়ানে দে কিছু নাই দে আজ স্যান্ডল জোরে নেওয়া ভালো স্যান্ডল জোরে নেওয়া ভালো টিয়া থাকে বলি স্যান্ডল না জুতো দলে আর কি দিয়ে আল্লাহ মন সুড়ো করি এরি বাঁড়ে সদ্দুর যাইরে দেহের দে মানুষ করতে ঠেঙত দলে কিন্তু কি হদিন আছে দে কি হতে বতলে দিতিয়া দেব স্ট্যান্ড দিয়ে দিয়ে দে ঠেঙত দলে ওই সেন্ট্রাল নে দিবে আফসোস করে দুই যায় তো ঠ্যাং নে দিবে দেখে দূর বলে সিজদাত তো সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। ओ अल्लाह हाथ तो किने दे सेंट्रल ने दे কি আছে ঠ্যাং তো আছে কিন্তু ইবেত তো সেন্ট্রাল তো নাই দে নাই ঠ্যাঙত দো তো ইবের হিসেবে অনেক তার বহুত বড় নিয়ামত দান করবে। আল্লাহ গোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হইতে দে কত খনক আল্লাহর বান্দা যদি পুরো দিনটি না 8 ট্যাঙ্ক পুরো বইতে আইলো ডেইলি 12,000 গান নিয়ামত বুক করো কেন কত এই যে নিঃশ্বাস লর নিঃশ্বাস ফেলার অজ্ঞ নিয়াস লইয়ে দিবে যদি আল্লাহ ভালাই হই সিবি দিলে তাও মরা আবার লইয়ে দিবে যদি আবার ফেলাই না ফেললেও মরা ফেলাইয়ে দিবে লই না ফেললেও মরা। তুই নামাতি বই চাইলো নিঃশ্বাসে নিঃশ্বাসে ডেলি 12,000 গান নিয়ামত বুক করো আল্লাহ কিছু না হতে দেরি আল্লাহ নিয়ে শুনলে বললে তো আল্লাহ তো আবার উনকি এনে নিয়েস নাকি আল্লাহ বন্দা তুমি নিঃশ্বাস ফেলা দিবে দ্বারাই ভিতরের সমস্ত ময়লা আবর্জনা একদিন নিঃশ্বাসের মাধ্যমে বাইর করি আবার নিঃশ্বাস আরোগ্য লত দে ইবের মাধ্যমে বাইরে তুমি ভালো অক্সিজেন জিন আছে তোমার নিঃশ্বাসের মাধ্যমে তোমার ভিতরে ঢুকে
ইন প্রত্যেক নিঃশ্বাস লইবস্যুত একটা নিয়ামত ফালাইবস্যুত একটা নিয়ামত আপনি নমাতি বইতে আইলো ডেলি 12,000 নিয়ামত বন্দাজি করবে এতাল্লাহ আল্লাহ যেদিক কি নিয়ামত বন্দারে দান করবে এদিক কি নিয়ামত দান করানোর পরও বন্দাইবে যদি নাফরমানি করে বন্দাইবে যদি নামাজের টাইমের মধ্যে ইয়ারফোন হানোর ভিতর ঢুকাই দিয়ে রাস্তার আন্দাজ বইতে বন্দাইবে যদি নামাজ চলাকালীন খেলার মাঠত তুমি আজ নেভারে আল্লাহ দেহের একদিন জানানোর পরও আল্লাহর সামনে বন্দা যেদিক দিন নাফরমানি করে তোরালা যায় ধরিয়ে রে ফেরেশতার মাধ্যমে আসার মারিবার শক্তি আছে না আল্লাহ মারগে না শক্তি তো আছে শক্তি নেই আল্লাহ তো কদ্দুর আছে সেনাবাহিনী না রবি না কি সেনাবাহিনী অজ্ঞ যদি আজকে বেকায়দাত ফুরি যাবে না দেবে এখন অবস্থা এটা আল্লাহরা ডাইবে আমেরিকান নাম আছে না শক্তি আমেরিকায় যদি মনে করি দিবে সুপার পাওয়ারের মালিক পিতাল্লাহ হনা আছে আল্লাহ তথ্য পড়া অর্ধি ক্ষমতার মালিক আছে চাইল এই অঞ্জরা এই দিন পানি দিলে আরো বাড়ি যাবে দেখি আবার এদিক দিন জ্বলানির ভিতর দিবলে মুসলমানের ঘরে কেন না জ্বলে তাম পৃথিবীর আল্লাহ ইমানের দাওয়াত দিয়ে দে এই যে পর্যন্ত কুফুরিগুলোর বইতে আইলে তর্ক আলোচ্য কুড়াল মারবি দিয়ে ই নাই আল্লাহ কি করবে দুপুর জ্বর ভরে মুসলদারি বৃষ্টি করে তুই সাথী নলই রে বিজয় সর্দি হলে তুই কষ্ট পাবি আয় আল্লাহর কি হইব সাথী আল্লাহ ন বিজিবি কষ্ট না পাবি এত কিছু নিদর্শন আয় দেখাইলাম আয় আল্লাহর পাওয়ার শক্তি আছে দিয়ে নরুর এরপরও তুই যদি নেন হস হাদিহি আদাতুদ দার লাইসাত বিউকুবাতিন মিনাল্লাহি তাআলা ফাকুনু আলা মা আনতুম আলাইহি তৎকালীন যুগত যাতে কাফেরদের উপর আযাব দিতে বলে তো কাফের হলে কি হইতো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ঠিক তাফসীরত লাহাদ দে কাফের হলে হইতো দা হাদিহি আদাতুদ দাহার হদিন একটা পরিস্থিতি পরিবেশ নাই দেরি লাইসাত বিউকুবাতিন মিনাল্লাহ আল্লাহর আযাব গজব হদিন কিছু নয় ফাকুনু আলা মা আনতুম আলাইহি তোরা আগে যাই কুফুরির আসিলে এখনো তো দিলে তাই যোগ আগে জিল্লে জোয়াকালাত আসিলে জোয়াকালাত তা আগে জিল্লে মদখানাত আসিলে মদখানাত তা যোগ আগে জিল্লে বেনওয়াজি আসিলে বেনওয়াজি তা যোগ ইম বেগিন কাফেরল রূপবাস আল্লাহ তোর পাওয়ার আছে ক্ষমতা আছে শক্তি আছে প্রয়োগ গরিত্বারের চাইলে এখনো ব্যবহার না অন্যান্য সাধারণ বান্দারে আল্লাহ নিয়ন্ত্রণ করে এখনো ব্যবহার না হ্যাঁ কি হওয়া এখনো ব্যবহার না আল্লাহ তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে মানুষ তো আইর হতে বলে আলী আর তুনো শক্তি আছে আল্লাহ তুনো শক্তি আছে ব্যবধান বেশ কম ওটা হড়ে স্বাধীনতার ভার হড়ে সহলেখার হার হড়ে ইন্দিরা গান্ধী হড়ে খেলার গান্ধী বেশ কম নেই হড়ে ফজর হাতের চৌধুরী হড়ে সহলাদের গুড়ি গুড়ি বেশ কম নেই হড়ে বন্দার শক্তি হড়ে আল্লাহর শক্তি তুলনা কেন করবি হদে একটা বুঝি বললে সাহায্য তুই এখন অবস্থাতে আছিস দাঁড়িয়ে আছে হঠাৎ দুটাই মত একখান তুলসা পারবি না মনে করা একখান তুললি তুললে যে এনে দূর আরেকটা নিয়ে তুলছে পারিব না হয়তো আরেকটা নিয়ে তুলিলে তো কি যাব মুই তো মরি নাকশিয়ারা বাইনা যাবে ওই হযরত আলী হত তোর শক্তি তুই আল্লাহর শক্তির লেখে এনে তুলনা করিবি ওটা তুই যেটা দুইয়ান ট্যাং দিয়ে একখান ট্যাং তুললিস আরেকখান নিয়ে তুলিলে ধরো তুই সমালাই নেবার আর তোর শক্তি ওই শক্তির লেখে এনে তুলানো হইব যে শক্তি যদি বুঝুত নয় দেয় আল্লাহ মানুষ হলার দাওয়াত দে অবন্দা যদি আর শক্তি চাইতে মনে হইলে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ফারাউনাহু বিগাইরি আমাত অবন্দা এত বিশাল আসমানিয়ান সাজানা এই আসমানিয়ান কুটিবিহীন তুনি ছাড়া আয় আল্লাহ রায় দিয়ে দিন আয় আল্লাহর পাওয়ার নয় তারপরেও বুঝুত নইলে আর কা করে নিছিলাম পৃথিবীর 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল বড় এত বিশাল সূর্য ইবে হুজুরকে সাজানা
উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, এই সূর্য এবং সূর্যের কিরণ আছে না ইন্দ্র নিয়ন্ত্রণ করি দে আয় আল্লাহ নয়। তারপরে যদি বুঝত নয় দয় উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তাকরারিহা, এত বিশাল বিশাল পাহাড় কোন আছে না জমিনের রাখি যাবা গাড়ির রাহি দি নাই আল্লাহর পাওয়ার নয়। তারপরেও বুঝত নইলে উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, অবন্দা সমুদ্রের এত বড় বড় তরঙ্গমালা ঢেউ কোন আছে না আয় আল্লাহ বেগুনের নিয়ন্ত্রণ করি তেললে তুই সাধারণ বন্দা আর দিন তারাতে তুই তারা চাইলে তোরালা চাই দিলি নামাজের টাইমে মসজিদে ঢুকে দিনে পারি নেবে রাস্তা দি, কিন্তু আই নগরী খেয়া আই কোনো বন্দারে বাধ্য নগরী সারি দি দুনিয়ায় পরীক্ষার হল 5 + 5 = 10 লেহের দিবে যেন 3 ঘন্টা, 5 + 5 = 8 লেখতে দিতে 3 ঘন্টা। ইতে বুললে কি বলি তো হাতা হারিলেওর অধিকার নেই, তুই নাফরমানি করর বলি সাথে সাথে আল্লাহ তোমার নজরের, তার মানে তুই করর দিন সঠিক নয়। আর আল্লাহ নজরের কা আয় গরিব দিন খারাপ হলে নদীর তো নয় দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল যদি হনজ্ঞ বলে 5 + 5 = 8, তো ডিউটিতে তো মাস্টার যাবে আসবে দেখি এই কি লিখেছে কি গেলে অঙ্ক কি দিন কি অঙ্ক লিখেছে 5 + 5 10 নয় তুই 8 টাকা লিখে হাতে কেটে যাবে করতে পারবি না। না না এটা কি হবে আয় মনে হলে 5 + 5 = 7 লিখে কি ফুল ফলাফল বাড়িলেন তার ভাজের মধ্যে ইয়ার সময় 3 ঘন্টা জিয়ান দিও ইয়ানোর ভিতরে আয় মনে হলে লেখকে মনে হলে না লেখকে বলে একটা বই জুড়িয়ে ইয়ান এত এখতিয়ার আছে। আল্লাহ হয়তো তোমার 60 বছর 70 বছর যে একখান হায়াত লই দুনিয়া ফাটাইয়ে তুমি এটা যে মনে হয় গরিব তার লেন দুর্মিকে আল্লাহ রেখে অবন্ধা সন্তান লাগে তুই বিয়ের মাধ্যমে ল জান্নাতের ভাব, জেনার মাধ্যমে ল জাহান্নামের ভাব। সামনে গ্লাস আছে আতত বিস্কুট দিবি গ্লাস দিয়ে দুব অজ্ঞতা আছে দুধ আর অজ্ঞতা আছে ফেসা, হ্যাঁ বিস্কুট একখান আতত দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আবার বিবেক বুদ্ধি নবুলাই বলিয়ে রে আসমানত তুমি কিতাব ফাটাইয়ে কিতাব নবুঝি বলি বুঝাই দেয় না নবী রসুল ফাটাইয়ে নবী রসুল বুঝানোর পরে উম্মতের উলামায়ে কেরাম হলে বুঝাত বারবার বুঝাইয়ে ও আতত বিস্কুট আছে দিয়ে আইও ফেসাবত বুড়াইবে ফেসাবত বুড়াইলে দুজো যাইবে দুধুর মধ্যে বুড়ো জান্নাতে যাবে। তারপরেও যদি গুমার আয় করি তুই ফেসাবত বিস্কুট বুড়ো জাহান্নামে কি যাও আয় আল্লাহর কি আয় আল্লাহর কি অপরাধ দুনিয়াতে সুযোগ দিই ব্যবসা করলেও টিয়া পাইবে সুদ খাইলেও টিয়া পাইবে লাইন খন্নর জজ সাইড দে বিয়া করলেও সন্তান পাইবে জানা করলেও সন্তান পাইবে লাইন খন্নর জজ সাইড দে। আমি আল্লাহ দুনিয়াত ব্যাগ গুণের সুযোগ দিই ব্যাগ গুণের আমি আল্লাহ দুনিয়াত যতদিন হায়াত দিই সুযোগ দিই অবন্দা এই দিন দিন নয় আসল দিন ঈদের সামনে, এই জীবন জীবন নয় আসল জীবন ঈদের সামনে। ময়দানে মাহাশরত যেতে যাইম অনেক মানুষ আফসোস করিব দেখাই রে বহুত বড় আমল মনে করি দুনিয়াত গিলাম দে কিন্তু এটা আইরে দে দিন আসলের মধ্যে কেন সোয়াবর খাম নয় ব্যাগিন গুনার খাম রাতিয়া মনে করি গিলাম দে ব্যাগুন পিঁয়াজু সকাল বেলা যেহেতু সূর্যর ফোকাস লগে ঈদে ব্যাগুন সাল্লাল্লাহ জি রাতিয়া মাহফিল তো যাবে সত্যি দাদা উপর আনি যাব ঠেঙর তলে দরমিকে বেজে হতে দু পিঁয়াজু কেন রাস্তা হ্যাঁ হয়ে যায় বড় রাস্তা আস্তে যায় ফুরে বিলি বেইনে যায় হ্যাঁ এই যে নাতি হতুন নাতে হ্যাঁ ঘুরা ঘুরাইয়া উনরে যাইরা হত দে এই নাতি পিঁয়াজু হাবি নি ইদে হত দাদা এত শহরে পিঁয়াজু হটে খালি ওটাই খালি তাল্লা মাহফিল তো নিদি হাম ওই ফুটজিবে গার দিকে ইবার যাবত তো নালাইরে দেখাত দে মনে করগিল যে দাদাই পিঁয়াজু নালাইরে দেখাত দে বেগুন সাল্লাল্লাহ ইয়ে দুনিয়ার মধ্যে বহুত মানুষ এটা আমল করে দে হ্যাঁ ইয়াতুন ভালো আমল আন নাই ইয়ে দে ই খুশি করানো করিব কি এদুম মানুষ কেনর এদিন টেরা কেনর তোর ফির কেন ইয়ের এদুম ফুলের মালা কে হ্যাঁ ওই রে বেগুনের গাড়ি তুলে লগি আর ময়দানে মাহাশরত যাতে হজ কৌসরের ভারত গিয়ে রসুল হদ সহকান লিমান গাইয়েরা বাদি তারা মনে করি গেলে যে নিয়াজু ইনতে বেগিন সাল্লাল্লাহ জি সাওফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাওফা তারা
ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। আল্লাহ হদ্দ বন্দা তুই যত নাফরমানি করর বেগিন আসামে ঘরত না মৌলভী সাহেব করে বলে বাদশাহ করে দাওয়াত দিয়ে দে ঘর লুজির বাদশাহ প্রস্তাব দে হদ হুজুর তুমি মাদ্রাসাত বেতন হদুন হদ ৮০০০ আদায় আছে না হদ ৩ মাস বাকি টাকা হাম করো না হদ কি তুই এটা মাদ্রাসাত না হর আর এটা তা হক যাই নামাজ বিছাই এটা বাদশাহ বাদত গরিবে আজারে তো বলে ডক্কর ডক্কর টানিবে জিকিরাজকার করিবে আল্লাহকে দোয়া হার করিবে তোমরা ৩ বেলা মধ্যে হানো দিও আবার মাসে মাসে ৩০,০০০ টাকা বেতন দিবে আগের তুলনায় সুখ বেশ আছে না হানো ৩ বেলা আবার ওটা তো ২ বেলা ১.৫ বেলা দেয় আবার বেতন ওটা ৮০০০ দিয়ে ৩ মাস বাকি এটা ৩০,০০০ উজুরিবে হদ বলে বাদশারে বাদশাহ সাহেব বেগিন দিবে ঠিক আছে খানো ৩ বেলা দিবে বেতনও ৩০,০০০ দিবে বেগিন ঠিক আছে তবে একটা কথা আছে কি কথা কোনদিন অনে যদি আরে অনর স্ত্রীর লাই খারাপ অবস্থা দেইলে কেন করিবেন বাদশাহ হদ তওবা তওবা মৌলভী মাজি কি বলে দিয়ে এই যে তুই না তা হদ বলে সাদত কি লিখে দিলে তোরা মার দে তাহলে দারওয়ান হো এখন আইরে তাড়াতাড়ি মৌলভীরে ডেকে নিয়ে আলাই দে মৌলভী সাহেব বিবাহতে বাদশাহ সাহেব খেললে নিয়ে আলাইবে আর অপরাধ কি মৌলভী সাহেব অপরাধ করছি না গল্লে কেন মুসাল লই দো এ দূরের মধ্যে গেটে ধরি বার করে দেবে মৌলভী সাহেব বিবাহতে বাদশাহ সাহেব আর এখন অপরাধে বাইর করে দিতে লাগিও না দুষ্কি তোমার এত মহাব্বত করি আর বাড়িতে রায় বল্লায় প্রস্তাব দিলাম তাই বল্লায় প্রস্তাব দিলাম ৩০,০০০ টাকা বেতন দিয়ম হইলাম ৩ বেলা খানা দিয়ম হইলাম তুমি ফইলে সাতর মধ্যে আর স্ত্রীল্লা খারাপ খেয়াল কেন করলে মৌলভী সাহেব হতে বাদশাহ সাহেব আমার স্ত্রীল্লা খারাপ হাম গর্গিনে হতে নগর তাহলে গরিগম হইলে দরবার জিয়ানত তুমি গেটের ধরে বাইর করে দেয় যে নগরী এল্লা দরবার ইয়ান ৩০ লাখ টাকা দিয়ে রো কেল্লা দেখিয়ম আর এনগর রবত দরবার কেন সারি দিয়ম জিবের সামনে গুনাহগরি দিয়েন দেহনর ফরো সাথে সাথে শাস্তি নাবে এই আল্লাহর দরবার কেন সারি দিয়ম গুনাহগরি দিয়েন শোষককে দেইরো সাথে সাথে কিনো দে দুনিয়ার মধ্যে ওকে বন্দারে সবচেয়ে বেশি মহব্বত করে তখন মা বাবা আল্লাহ আল্লাহর নাম মহব্বত বন্দারে আর কে করিতে পারে মা বাবা তো না বেশ করে কিয়া ওগো ভয় যদি বাবার কথা ৩ বার নও নিলে বাবা কেন করে ধরো বাপের লেখান খাবো সানিয়ে সোজা করে রেখে ফোয়া যাই এনে করে উড়ে দিই বাবা হাত ধরে রান্না ধরে সোয়ার হয়ে গেল বাবা আবার উড়ে দেয় এনে বাবা খেয়ে মারতে না মারতে ফোয়াইয়ের আবার উড়ে দেয় ইটার ইত্যাদি নাকি সবকানা দিয়ে মনে আর আবার ধরে যাইছে আত্মা দিয়ে মোড়ো এইটা মা হোক গরম হয়ে যাবে হ্যাঁ হইলে বাপের যাতে আবার আরেকটা দূর গিয়ে ফোয়া খেয়ে যদি আবার উড়ে দেবে এমন ভাবে ঘুরাই রে সোয়ার নাকি এখন বাইরে বাতুক দেখাইতে নোয়া বিয়া করে যাক নেলি যাবে বাপে অপরাধ সাইয়েদের ২ বার ৩য়বার সোয়ার মারে বাইর করে দিবে বাপের মহব্বত দিবে বাবার মহব্বত বন্ধুরে মহব্বত করে আমার কেন মহব্বত বেস্ট ফ্রেন্ড ভালো বন্ধু দোয়ানো যাইরে যদি সাত টিয়া উগ্র চাইলে দোয়ানো আলারে কি হয় এই উগ্র সাদে উগ্র খাইলে কাপ দিস দোয়া করে হাই বললাই কি আর ফেলে কি কিছু না হাই কিন্তু আরেকদিন একখান বুলবুজা বুঝির হারণে ২ বন্ধু এন ভাবে ফাটল গিয়ে ফাটল ধরাই বললে বেশ কিছু না লাগে ইয়ার ভিতরে দেখদিন ফাটল ইন হলো ওলামায়ে কেরাম ভিতরে এদিক দিন
আদাওয়াতি দুশ্মনী আছে না এটা সামান্য একটা বিষয় লইয়ে তৃতীয় পরীকে আইয়ের উজ্জ্বল করে কুশল বেগিং করে তৃতীয় পরীক্ষা কি আইবে জান নাকি বন্ধু দুয়া বলে একসাথে আড়ি আড়ি যায় সমাজত শুধু মানুষ তাহাতে মনের হামই দে দুইজন বালা চলের মান লাইলে দুজনের মাঝে ফাটল ধরাই দিও নাই বহুত মানুষ ইটার গান ইটারে যে হইব ইটার গান ইটারে যে ইরো হইলে বাধ্য মানুষ কত সমাজত নাই নিয়ে ইনারা কেন নাই দিয়ে হয়তো ওনারা নজানান আর হদুন আছে যে ইটার আর হনা হাম নাই তো শুধু দুইজনের মাঝে সহ্য বাজাই দিতে কি ইটার হামই দিতে কি করে হয়তো RSBS করি দিই RSBS বুঝো না জবিন হারগান RS খান নামও গিয়ে BS খান নামও গিয়ে খুঁটতে খুঁটতে বাইর করে ইটারে হবো তুই একটা মামলা কর ইটারে হবো তুই একটা আদালত কর এই হ্যাঙ্গরি দুজনের মাঝখানে ফাটাল ধরে মাঝে দিতে চাই চাই রে মজা মারে এলিয়া হদুন কুহাস্যতলা মানুষ আছে না নাই এলিয়া সমাজত আর হদুন মানুষ আছে তো দুজনের মাঝখানে ফাটাল ধরে বলে একটা বেশ কিছু করা না পারে জান নাকি এনে মেসাল তো মেসালাম আয়ের তো আর ভাই আসাবুদ্দিন আলাজা তোর আর আমি তো সম্পর্ক বালা দুজন আর ইরে যাইবি কিছু দি তো বাত্য মানুষ কই আর দেখি ওয়া আসাউদ্দিন আলাজার সব অনেক ইয়ে উজুরে কে ডাহি বেশি কিছু না হানা হানা হইয়ে দেখি ধানের ভিতর চলে আছে কি হইয়ে দে ধানের ভিতর কিন্তু হঠাৎ হইবশ্যই একটু কমতা আইব পয়সা কি এবার আর দা মনে করি কি দে আর হন হতা হইয়ে দিয়া আইলে বুঝাল লই ইটা হয়তো যাও আই হইতে উঠে হইব ডাকা করো না যা ডাকা আর দা বুঝাল দোস্ত আর কথা কি হইয়ে দে না না তোর কথা কিছু না আর একটু উদাহাই দা দেখ তোর লাল্লা সম্পর্ক বালা ঠিক আছে তুই আর কথা ইয়ার নহলে আজ এত ক্যান্সেল এত করে বুঝে দেন না বুঝে এই দিনে তো ক্যান্সেল নম্বর ব্লক লিস্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড ব্লক বেশি কিছু করা না করে ইয়ানরা হয় বন্ধুর মহব্বত নেত্রী কর্মীর মহব্বত করে না করে আল্লাহ সাহেব নামাতের দলর নেতাই কর্মীর মহব্বত করে না করে এন মহব্বত করে দে ফিএসর বালু সব নিচে 400 কোটি এন মহব্বত করে দে হাজার হাজার কোটি টিয়ার মালিক বাইরের মধ্যে ফ্ল্যাট বাড়ি মার্কেটের মালিক হামাসিল দেখি গাড়ির দরজা খুলন আর কিছু নয় ই তো 4,000 কোটি টিয়ার মালিক মহব্বত করে দেন কিন্তু যাতে নাকি কঠিন বিপদত পড়ি পরিস্থিতি যে তার সামাল দিতে পারেন সমস্ত প্রশাসন জবাব দিবে ঠিক সেই পরিস্থিতি কর্মী ব্যাগ গুণরে মাডত রাহি নেত্রী আলাদাভাবে দেখিয়ে নেওয়া যাবে আল্লাহ অবন্দা পুরা জিন্দেগিয়ান জাল্লা বলি তুই সংগ্রাম করলে আন্দোলন করলে রোডের মধ্যে মানুষ মারিলে ওলামায়ে কেরামর কেইলত মধ্যে রশি বাঁধি বাঁধি আদালতত তুলিলে তুমি জাল্লা বলি রে তোমার এলাকার মধ্যে সোখানা করে দিলে জাল্লা বলি রে তুই তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে যেই দলের স্বার্থে তুই তোমার ঘরের আতরাফের প্রতিবেশীর মানুষের দুর্ব্যবহার করবিলা আজ সেই দলের প্রধান বিপদের সম্মুখীন করে ফুয়ারে ফেলাই রেগে এতাল্লা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম ইয়ান বোঝার দিয়া ভাই তুই দলাল্লা যেদিক গিন ত্যাগ দর যেদিক গিন কষ্ট করার তার এক ভাগ কষ্ট যদি আল্লাহ রেফাইল্লাহ করলে আল্লাহ অবন্দা তামাম পৃথিবী তোমার জবাব দিতে পারিব কিন্তু আমি আল্লাহ তোমার বিপদের টাইমে তোমার সারি না যাই গই সুবহানাল্লাহ আগার বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খশমগিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবে গান গানস বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজস নদারদ খুদাওয়ান্দগার ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস বইসিয়া দরে রিজক বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহর ইলম গুনাবি নদ পর্দা পুশদ বহেল আদি মে জমি সুফরায়ে আমেউস
চে দুশ্মন বুরি খানায় ঘুমা চে দুস। হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মহাব্বতের দৃষ্টান্ত দেন। ফুয়ায় যদি বাফর 3 বার কথা ন ধরলে বাফে সোয়ার মারি বাইর করে দে। বন্ধুর মাঝখানে ভুল বুঝা বুঝি হইলে সামনা সামনে আইলে খরচ করে যাগই। বিয়েলে বিয়ে যদি মাত বল না তাহে গরু জরাই খাইলে বিয়ের দেওয়ার ন দেয়। দলীয় কর্মীলে যদি দলীয় প্রধান আল্লাহ যদি ভুল বুঝা বুঝি যাগই সাথে সাথে ট্রান্সফার করে দে, নইলে বরখাস্ত করে দে। কিন্তু আল্লাহ যে হারে অবন্দার দৈনিক 24 ঘন্টার মধ্যে হাজারো নাফরমানি করার একদিন আল্লাহর সামনে গড়ানোর পরেও অবন্দা তুই এদিকদিন নাফরমানি করি গিয়ে দো, আমি আল্লাহ নাফরমানির কারণে তোমার রিজিকের দরজা বন্ধ ন করি। বলে কিন খোদা ওয়ান্দে বালা ওপাস বইসিয়া দরে রিজকে বরকস নবাস। দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম, দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম। গুনা বিনদ পর্দা পুশদ বহল আদি মে জমি সুফরায়ে আমে উস। চে দুশ্মন বুরি খানায় ঘুমা চে দুস। আল্লাহ তো বন্দা তুই গরত দিন বেগিনা দেইতি না নে তারপরা খুললে তো জুজিল যা হাজার নাফরমানি করি কিন্তু তোরা সাথে সাথে আজাব ন আচ্ছা শুধু কি আজাব ন দে আরো ঘ্যান দয়া করি যায়। অনজ্ঞ মানুষ বালেগনের ফরতি লই 50 বছর বয়স ধরন মেসাল দি বুঝা বলি আজি তুমি 30 বছর আগে এটাই বালা হাম্মান দুর্গন মনত আছে লিবে বলি না যে হনো কি আই জীবনের শেষ প্রান্ত যাইতে যাইতে এনু যে গইতে আই গত বছর এটাই কি আমল্লান গর্গি বালা আমল আত্মা মনে নাই। কিন্তু আজি এত 10 বছর আগে খারাপ সম্মান করি মত আছে নির্জনে বলি বোঝা যায়, মানুষের মুহরে বলে গাড়িত বলি বোঝানো যায়। নির্জনে যে তনে বইবেন রাতে ঘুম যাবে শুতি দেন হাতটা ন্যাং করে মাথার নিচে দিয়ে চোখ খাড়ি বালেগনের ফরিতে 50, 55, 40 বছর বয়স পর্যন্ত অনেক কি গুণা গর্গীয় দিন চোখ খাড়িলে মত তোর বেগিন সামনে আই তো বালা হাম গর্গি দিন ফরে গিয়ে খারাপ আমি ফরে নেওয়া যায়। আল্লাহ বন্ধে কেনার দয়া তুই বালেগন লইরে পর্যন্ত যদি কিন পালো আমল করি বেগিন ফরে গেলে অসুবিধা নাই তো লেবিলে সুয়াব তো পাইবিয়া। কিন্তু তোমার ভালো আমলে কেন তোমার তুমি স্মরণ নেই মনন নেই, কিন্তু গুনার হাম গর্গীয় দিন বেগিন তোমার তো মনত আছে যে নয় আয় আল্লাহ বেগিন মনত রাখি রাহি দিয়ে দেখি আল্লাহ অবন্ধা গুণা গর্গিলাতে 20 বছর বয়সত 25 বছর বয়সত হতায়া নাতিককে স্মরণ গর্গিতে 50 বছর বয়সত আইরে এই 50 বছর বয়সত আইরেও যদি 20 বছর আগে গর্গিলাতে গুনাইয়ান সামনে রাখি আল্লাহর হাসে যদি আর তুলিয়ে হয় লাই ঘর কাদরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতে গওয়াহাম। পরওয়ারদিগারে আলম আজি এতন 20 বছর আগে এই টেমের মধ্যে রাতে একখান নাফরমানি করে গেলাম আর বয়স 50 ফারা গিয়ে হই সুলদারি সাধু গিয়ে হই যত অত কবরের হাসে যেরকে ভাল লাগে ও আল্লাহ গুনা লইয়ের খবরত কেন করে যাই ডর লাগে আয় আজি এতন 20 বছর আগে গর্গিলাম তো গুনা নেকা করে অনেক মাফ করি দেন না আল্লাহ অবন্দা তুই এভাবে হইয়ের মাফ চাইতে দেরি দে আমি আল্লাহ শুধু মাফ করি দে নয় গুনা গর্গিও দিয়ে না তওবা করলে গুনাইয়ানোর বদলার মধ্যে আমি আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এতলা আল্লাহ তুমবারা বড় দয়ালু পৃথিবী তার খনিকে নাই। এতলা আল্লাহ আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনি শিক্ষার নিয়ামত দিয়ে তালিমে কোরআনের নিয়ামত ইয়ান ইনসান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত। কেন নিয়ামত? এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ যেদিক নিয়ামতের কথা হই সর্বপ্রথম কথা আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআনি শিক্ষার নিয়ামত ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত। কেন নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও বান্দা
যাতে তুই কোরআনে শিক্ষার লাই সম্পর্ক করি, কোরআনে শিক্ষার মাধ্যমে, কোরআনের মাধ্যমে তুমি যেটা আমি আল্লাহ সম্পর্ক করিবা। দুনিয়ার মধ্যে যেন বড় জন আল্লাহ সম্পর্ক তাইলে গাড়ির নম্বর না তাইলে অসুবিধা নেই, পুলিশে না ধরে ফার করাই দে। বড় খেয়াল তাইলে নেতাল্লা যোগাযোগ তাইলে গাড়ি চলাই যাবে, পুলিশে সিঙ্গেল দিয়ে দিয়া দাঁড়া দাঁড়াই হাবস তো হাবস নাই কিছু দিস হাতে গাড়ির নম্বরের তো নেই। গাড়িটা তো অবৈধ বেলেগ কি কারণ সাইড করেন তো না এলাই রে খাট কান দাহাই খাট গেন যাতে পুলিশে চাই এঙ্গুরি জি স্যার জি স্যার যান জনা হওয়ার দূর তোর গাড়ির নম্বরের তো নেই তুই কেন আইতেলি দা খাট কান দাহাই ওটা কি লেখা আছে আইলাম যে প্রধানমন্ত্রীর বইনর হালতো বাইয়র ফুত বইনর মতো বাইয়র ননসর বাইনার ঘরর নাতি নম্বর সারা গিয়ে কি আল্লাহ সম্পর্ক আছে দে বড়ল্লাই সম্পর্ক আছে দে আল্লাহ বান্দা তোমার তো দুনিয়ার মধ্যে বড় জনাল্লাহ সম্পর্ক আছে দে নম্বর সারা গাড়ি লেগে গেতে গিয়ে। তবে একখান কথা জানি রাখো তুমি নম্বর সারা গাড়ি লইরে যাইতে পারিবে না, কিন্তু যাইবল্লাহ কি লাইব গাড়ি লাইব। আমি আল্লাহ সম্পর্ক করিস না গাড়ি ছাড়া বাতাসের মাধ্যমে পার করাই দিন। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুফুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, আবার বাদশাহ। হনমিকে যা বললে বিমানও নলার গাড়িও নলার বাতাসের হদার একটা ফিলিস্তিন শাহামত পৌঁছায় যে বাতাসে লগি হই সম্পর্ক হাল্লা আছে বড় করে হসায়। এই আল্লাহ সম্পর্ক খেঙ্গুরি করি মারা সুর হইবে দিয়ান ভাব। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এটা ফইলা হইতে রহমান শেষে হদ ইনসান। রহমান এবং ইনসানের মধ্যবর্তী হদ আল্লামাল আল্লামাল তাহলে এটা তিনজন হতা হইলে হইতে রহমান শেষে হইতে ইনসান। রহমান এবং ইনসানের মাঝে হইতে কোরআন। তাহলে কোরআনে শিক্ষার উদ্দেশ্য কি, টার্গেট কি, ইয়ান এই আয়াতুনের তরতিবের দ্বারাই বোঝা যায়। কোরআনে শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য হইতে এই কোরআনের শিক্ষার মাধ্যমে ইনসান আল্লাহ সম্পর্ক কর। ইনসানে আল্লাহ সম্পর্ক করিব তো কিয়ের মাধ্যমে ইয়ান কি হাবস হয় কি এলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান যদি লাগাইতে চায় মাঝে কি দিয়া করিব ফাম গাম কি দিয়া করিব অথবা আড়া গাম দিয়া করিব। তাহলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান লাগে দে মাঝখানে গাম ওর মধ্যস্থতায় আবার গাম ইন্দিয়ে ইট লাগাইতে পারিবে না। দুইয়ান ইট যদি লাগাইতে চাইলে মাঝে কি দিয়া করিব সিমেন্ট দিয়া করিব। সিমেন্ট ইন্দিয়ে তত্তা লাগাইতে পারিবে না। তত্তা লাগাইতে চাইলে মাঝে কি দিয়া করিব ফেরাক মারা করিব। আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে যেন একখান জিনিস আর একখান জিনিস আল্লাহ সম্পর্ক করাইতে চাইলে মাঝখানে একখান জিনিস দিয়া করে। দুইয়ান হাবসের মাঝে সম্পর্ক করতে চাইলে গাম দিয়া করে। দুইয়ান ইডের মাঝে সম্পর্ক করতে চাইলে সিমেন্ট দিয়া করে। দুইয়ান তত্তার মাঝে সম্পর্ক করতে চাইলে ফেরাক দিয়া করে। অবন্দা তোমার হইলে দে ইনসান, আমি হইলাম দে রহমান। ও ইনসান রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে তালিমে কোরআনের সম্পর্ক করা পড়ে। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহমহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का
हमारा चांद कुरान है छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरानी शिक्षार टार्गेट হইছে ইনসান আল্লাহ আল্লাহ কি করি দাও হাতা ন বুঝাই না জানি চ্যাঙ্গরি বুঝো অনেক কান জিনিস যদি নিচে পড়ি যাগই ইয়ান যদি ওর তুলা ভরে হওয়ান জিনিস লাগো এটা বল হওয়া হয় না তিন দিন এক নম্বর হইতে জারে তুলিব দুই নম্বর হইতে জিবাই তুলিব তিন নম্বর হইতে জিয়ান দি তুলিব হওয়ান জিনিস লাগে আচ্ছা তাই বুঝন না হওয়ান জিনিস লাগে দে তিন দিন জান নাকি ইউসুফ আলাইহিস সালামের ভাই হলো হঠাৎ ফেলা দিয়ে কুয়ার ভিতর ফেলা দিয়ে আচ্ছা ইউসুফ আলাইহিস সালামের তাল লাগে গিয়ে ভাই হলো গর্তত ফেলা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কোনদিন কল্পনা করি কিনা গর্তর ভিতরে তা হিতে আমি মিশরের রাজা হইল হনবতে বেশি কল্পনা করলে একটু করে দিয়ে আল্লাহর হনুকে একটু তুলিলে হনবতে কি আর গোলামি তোলামি করিলে হয়াত তান হারাই আনলে তো মরি যায় কিন্তু আল্লাহ হত না তাম পৃথিবী মনে করি কি দে ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে ইউসুফ আলাইহিস সালামের গর্তত ফেলাই ইউসুফ আলাইহিস সালামের শেষ করে দিতে পারিব কিন্তু আল্লাহ হত না ফলাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন আল্লাহ হদ ও ইউসুফ টেনশন ন করিও চিন্তা ন করিও তুই গর্তর ভিতর তাহিলো আমি আল্লাহ এমন একখান সময় আইব দে তুমি রাজার সিংহাসনত বইবে তোমার ভাইয়ল দেখুন তোমার সামনে আয়ের মাথা নত করিও সুবহানাল্লাহ প্রত্যেকদিন মিশরের মধ্যে ব্যবসায়িক দলক যাইবে ইবে বলে আতিকে দিন রাস্তা যাবে নি যে ফতিন যাইতে রাস্তায় না জানে ইবে ইতে রাইছে যেন আল্লাহ যাইলে আল্লাহর মানুষ আল্লাহর হুকুম মানলে দে ইতেরা যাই রাখেন যে অবস্থান লোক হত ওরা আর ফাতা যাবে ইয়ালে ভড্ডেই না প্রতিদিন যদি রাস্তা কেন আছে গেলাম মই পানি থানি এটা তো নাই পুরো গিয়ে খনিকে কুয়া তোমার দেখা না যা তো গো মানুষ ফাটাইই কর নাম বলে মা লাকি বিনে দরব ইবে হত না গেই রসি একটা লই দেখ বিরাট গভীর গর্ত কুয়া এটা রসি মেলাই নিচে আছে তো হ্যাঁ ইউসুফ ওর আছে দে মানুষ ইবে আবার মাঝুদি আছে দে রসি এসয়া হয়তো অনেক কেন জিনিস নিচুন যদি ওর তুলা ভরে তিনজন জিনিস লাগে যারে তুলিব জিবাই তুলিব জিয়ান দি তুলিব ইউসুফ আলাইহিস সালাম একেবারে নিচে মালিক ইবনে দুরবর ওরে মাসকানের রসি এই রসি ফেলাইয়ার আল্লাহ ইউসুফ পয়গম্বরের হদ ও পয়গম্বর ইউসুফ তাড়াতাড়ি তুই রসি ধরে নিল এবারিতে বলে টানের মালিক ইবনে দুরবরে নয়তো সার বেশি বাড়ি দেখেন এডিয়ার পানি বাড়ি যাতে নাকি খদ্দুর উঠে দেখেন তো মানে কি সুন্দর গভোয়া ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين চলে এটা নিচে আসিল তো হ্যাঁ ওর আসিল দে মানুষ ইবে মাঝে দিয়ে আসিল দে রসি রসির মাধ্যমে নিচে জিনিস ওরে তুলে আল্লাহ বান্দা তোমার হইলে ইনসান আমি হইলাম রহমান ইনসান একেবারে নিচে রহমান একেবারে ওরে আই যাইতে নিচের ইনসান নুনর একটা করে আড্ডা হে জান্নাতুল ফেরদৌস লই যাই বললাই মাঝখানে করে আল্লামাল কোরআনের একখান রসি পাঠাইলাম সে যে কোরআনের রসি এবারে ধরিবে আমি আল্লাহ টান মারি গিয়ে জান্নাতুল ফেরদৌস পৌঁছে যাইবে সুবহানাল্লাহ আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী কোরআনে বইতে আল্লাহ প্রদত্ত রশি রশির মাধ্যমে যে নিচুর জিনিস উপরে তুলে
আল্লাহ কত বান্দা আই তোমার আর কোরআনের রসিবের দুনিয়ার মধ্যে ফাটাইলাম আর রসিবারে তোমারা মজবুত করি ধরো যেভাবে ধরিবে আমি আল্লাহ তোমার সম্মানিত করিম দামি বানাইম ফুললেও দাম পাইবা ফরাইলেও দামি হইবা ফরেদ দে এবং ফরাদ দি তার মহাব্বত করলেও দামি হইবা আবার ফরেদ দে এবং ফরাদ দি তার খানা ফিনার ইন্তজাম করলেও দামি হইবা এমনকি ইতেরার সাথে উড়ুক বুড়ুক করলেও আমি আল্লাহ তোমার দামি বানাইম সুবহানাল্লাহ। মিষ্টি নেন না মিষ্টি আইও না ডেবিটের আগে না মিষ্টি হন্ডা হাতি মজা হ্যাঁ মিষ্টি হয় জীবের মধ্যে হন ডাক নেই বাসা নেই জিন্দি গালত দে ইন্দি মজা তার নাম সব মিষ্টি বলো তার নাম মিষ্টি হতে মিষ্টি যেন চতুর্দিক থেকে মজা ইও কোরআনিবে মিষ্টি নেন যে জিন্দি কোরআন আল্লাহ সম্পর্ক করে আল্লাহ ইহকালীন দুনিয়াতে সম্মানিত করে আখিরাতে তো সম্মানিত করিব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ও আর উম্মতের নরনারী খালি টাইমত বই দেখিও নির্বাচন হত তখন হব আবার হতে দের বছর হাই আবার হনাইয়ের এখন কেন ওর ওরাটা এটা কেন ইয়ে সৈন্যবোধ কেন ইয়ে আব্দুর রশিদ তো কেন ইয়ে বই বই রে ফালতু গফিন নমারিয়ে রে পয়গম্বরে বয়ান ফরমাত দোয়ার উম্মতল খালি টাইমের মধ্যে বই দেখিও বই বই কোরআন শরীফের তেলাওয়াত করো না যে জিন্দি জানো ইন্দি তেলাওয়াত করো না সূরা ফাতিহা জানো ইবে ফরাতা হও না আলাম তারা লিলাফি জানো ফরাতা হও না আর আয়াতুল জিন্নাত তাইনা জানো ফরাতা হও না কুলিয়া ইউহাল কাফিরুন ইবে বহুত কে না জানে ওদের বেশি বুদ্ধু দে আর না ভাই এতলা বহুত কেবে না করে তো ইজাজা তো জানে তব্বতিয়া কুলু আল্লাহ জানে বড় কুলুজু শুনো কুলুজু ইনতে জানে তো জানা দিন বাজারে তো আইবেশতি সিএনজিত বই দেখিও রিশিয়াত বই দেখিও অনর্থক গপ কামাইতে বই বইরে ফরানা সূরা ফাতিহা ফরানা লাভ কিয়ে গো হইতে রনি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোরআনে মজিদতুন অর্থ বুঝন সারো যদি অক্ষর যদি তেলাওয়াত করিও দয় সাথে সাথে আমলনামা 10 কান নেকি লিপিবদ্ধ করে দিও সুবহানাল্লাহ 10 নেকি हर हरफ पे पाता है मुसलमान 10 नेकिया हर हरफ पे पाता है मुसलमान यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान क्या खूब है कुरान के फैजान के बाती आई मोमिन करते रहो कुरान की बाती तो कुरान शरीफ দিবে নিজে বললে লাভ আছে না নাই ফরাই দিতে রা মলজিয়া বুঝতে নাই তেরা লাভ আছে না কতজুল লাভ হো বেতন বাকি ততক সৌজিয়ানত থেকে সৌজিয়ানত মধ্যে উরুস উরুস হয় দিবে বেশি সতর্কতা और आज बेশি তো বেতনও বাকি আলম জিয়ানত তাহাইয়ান বেগুন রুশ হানাফিনো তেমন সুবিধা নয় ফরাইয়ের খিলা বল দে হতে না না তুমি এডিয়ার কিনকে মাফর ময়দানে মাহশরত এই কোরআন ওয়ালা যেতে যাইবো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আইবো ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام কিয়ামতের ময়দানত কোরআন ওয়ালার দায়রে হইবে তো কোরআন ওয়ালা ফর কোরআন শুরু দিতে ফর
প্রতি আয়াতের বিনিময়ে একতলা উড়ো তোমার আয়াত জিয়ান দিয়ে শেষ হইব আমি আল্লাহ এর দূর তুলে আয় তোমার সম্মানিত করি সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान আবার ফরদ দিতে আর মা বাপ বলিলে আছে না এটা জানা আছে তো না হার 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 ফোয়াটা আছে ছাত্র লজ্জাটা কোনো অভিভাবক আছে না 1 2 3 4 5 6 7 সাতজন এসে এটা যখন সাতজন ফোয়াজা দিয়ে আওয়াজ বানান কোন তুই কে ভালো লাগে না জিততে না কত খো ইটা আগে রিক্সা চলা দিতে আগে মারা ফারা হয়তো ফোগাব জাহানাতে বড় না ভাই আল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বলে দুয়া ভাই এক ভাই বলে রাসূলের কাছে আইরে দিন শিখতে আর এক ভাই টিয়া বুঝে হামাইরে ঘর চালাইতে তো স্বাভাবিক ঘরের মধ্যে যদি দুই ভাইতে আই এক ভাই টিয়া হামায় আর এক ভাই টিয়া না হামায় এটা ফন্না লইতে হয় তুই টিয়া হামাই দিতে তোকে বুঝে না লাগবে হ্যাঁ আ কষ্ট করে 2 মিনিট বেরিয়ে টিয়া হামন তুই না খাইরে গিয়া কিনে মটর হাই গরম হ্যাঁ ই নইব মারে হয় ইতারে ফন্না না হইতে হয় সরি যেতে হয় কি ফন্না করে এলে হয় না হয় ইয়ো দুই ভাইয়ের মধ্যে এক ভাই জিগে রাসূলের কাছে আইরে দিন শিখে আর এক ভাই জিগে রুজি রোজগার করে ও রুজি রোজগার করে তুই বাইরে বলে রাসূলের কাছে শিকায়ত দিলি ফাশাকাল মুহতারিফ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইরে শিকায়ত দিলি হুজুর ইবে বটিয়া বুঝে না হামায় এটা আইরে কি বলে দিন শিখে আই কে বুঝে আমার গদ্দ সালাত তো কষ্ট হয়ে যায় ভিতরে কিছু তুই হামাইতে কো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন লাআল্লাকা তুরযাকু বিহি তুই ব্যবসা করত দে তোর ব্যবসাত লাভ দে কি আল্লাহ তোর ভাই উপর দিন শিখে দে তুই ক্ষেত ফসল করত দে ক্ষেত খামার করত দে ইন মধ্যে ফসল উৎপাদনত দে কি আল্লাহ ফোক জাহানাত দিয়ে দে তুই বিদেশের মধ্যে যাইরে লাইনত ফরিও দে লাখ লাখ ডলার টিয়া রিয়াল দিরহাম ইন হামত দে কি আল্লাহ ওই তোমার ভাই এক জাহানাত দিয়ে দিবে রসুলাই তোমার আল্লাহ আই রোজগার বরকত দে লাআল্লাকা তুরযাকু বিহি মানে এতলা জারার ফওয়াজা এটা দিনী শিক্ষাত কোরআনের হিফজ করি বললাইছি আনারার ব্যাপারে রাসূল কি হয় আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফী বুয়ুতিদ দুনিয়া فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন করিগে কোরআন অনুযায়ী আমল করিগে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করিগে তারারে কি পুরস্কার দিবেন এখন নহর তারার মা বাপরে কেন করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা ওই কোরআন পড়েন না হাফেজ কোরআন পড়েন না আলেম শর্ত ইদে আমলদার ওয়াফরিব ইতারার মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত এমন তাজ পরিধান করাইব এমন মুকুট পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি সুবহানাল্লাহ এটা কিয়ামতের মাঠ জজকা এটা দুনিয়ার জোন নেতা নেতা আছে ডর মানুষ আছে ইতেরা বলে দেই মনে করি দিবে দোকান তো দোকানে দে কেন চলে ও মারে হাসাই শেয়ার দেখাত দে নয়
ইবে তো 2 নম্বর গেইনতে লইয়ে রেডে জুবরা পর্যন্ত অটো রিকশা চালাইতে দেখা লাইলিয়া না ইতে রং করে জলের গা হাসে যাই রহতে কিরো তুই অটো রিকশা চালা দিতে দুনিয়া তুই করে এটা জলের গা তখন বলো রিকশা চালা দিবে কইবে আই দুনিয়া অটো রিকশা চালাইতে ঠিক আছে কিন্তু আর ফুক করে আই জুবরা নুরানি তালিমুল কোরআনের হিফজ বিভাগত ভর্তি করাই হাফেজ বানাইলাম আবার গাইড করি মোবাইলত তুন দূরে রাহি ইবারা আই আমলদার আলেম বানাইলাম আল্লাহ পুরস্কার হিসেবে আজিয়ারে এই সম্মানিত পাগড়ি বা প্রদান করি দে ই বেগিন আর ওই আমলদার আলেম আমলদার হাফেজ সন্তান ইবার ওসিলায় আল্লাহ পুরস্কার হিসেবে আর মাথার মধ্যে এই তাজ দান করি দে সুবহানাল্লাহ जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे के ताज दुरख्शा महशर में मिलेगा उसे के ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा তোলে যারা কোরআন পড়ের এই কোরআন পড়ানোর কারণে মা বাপ দামি হইনে নয় আত্মীয় স্বজন দামি নে বেদামি হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করে ময়দানে মাহশরত আল্লাহ তারারে কোটা দিব কি কোটা চিনো না হ্যাঁ আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে যেন কোটার ভিত্তিতে ছড়িয়ে যাবে সংস্কার করতে চাইলে কি কোটা আল্লাহ তারা সালি দে কোটা দিবে নিলাম দে কোটা দুনিয়া যেন কোটার ভিত্তিতে চাকরি হয়ে যায় ময়দানে মাহশরত হাফেজে কোরআন আলেমে কোরআনের কোটা দিব সুপারিশের কোটা আল্লাহ বলে ডাক মারিব ও কোরআনের হাফেজ ও কোরআনের আলেম যত তোমার কোটা দিলাম প্রত্যেক জনে আমি আল্লাহর কাছে সুপারিশ করো প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজনের ভিতর জাহান্নাম ওয়াজিব গিয়ে দে বাধ্যতামূলক গিয়ে দে এলা 10 জন জাহান্নামী মানুষের জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল করি তোমার সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করি সুবহানাল্লাহ जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा নিজে বললেও লাভ বুঝিলাম ফুললেও লাভ ফরাইলেও লাভ মা বাপ বনিলেও লাভ আত্মীয় স্বজন বনিলেও লাভ এখন আরা তো এই লেখার অন্য ভারী তবে না আরা প্রতিবেশী আরা প্রতিবেশী এখন আর নিজে পরিবার লাগে বয়স নাই ফুয়াজও জোন আসিল বেগুন 500 লিটার শরীর বাদ তার ছিঁড়ি গেলে কিকে গিয়ে এখন আর ফুয়াও নরো কোরআন শরীফ পড়াইতে চাইলে না ভারী এখন আরা গরিম কি আত্মীয় স্বজন তো হনি গে নেই গরিম কি আরা প্রতিবেশী প্রতিবেশীর ব্যাপারে কিছু না হয় তফসিরে কাশাফত
আল্লামা জারুল্লাহ জমকসুরি বয়ান করে দে অত খন জাগাতি যদি কোরআন ফরন্যা তালেবে আলম যদি খনকেন গ্রামত আড়িয়ে যদি গিয়ে দেয় ওই একজন কোরআন ফরন্যা তালেবে আলম রুসিলাই এই এলাকার কবরস্থানত যেটুকুন মুর্দা আছে বেদগুনাল্লাহ সম্পর্কে 40 দিনের কবর রাজা মাফ করে দিব। প্রতিবেশী বনিল দামি খালি একটা মহব্বত রাখবেন, আন্তরিকতা দেখাইবেন, অনেক টিয়া দিবেন নদিবেন ইয়ে নয়। কোরআনী হন প্রতিষ্ঠান হন কি আর টিয়ার প্রতি মহত আসবেন তো একটা আন্তরিকতা দেখাইবেন, পক্ষে থাকবেন দে আই কোরআনী শিক্ষার পক্ষে, আই মাদ্রাসার পক্ষে, বস এত লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা নমরুদ হইনত ফেলাইয়ে কোনা ভাঙে যাইয়ে এটা ফ্যাশন করে আল্লাহ কোনা ব্যাঙের হাত কিরে ওটা কোনা ব্যাঙ তুই আর খলিলুর ফেসাব করে হাত দে কোনা ব্যাঙ হাত আল্লাহ তুই ফেসাব কিন দেখতে আর অন্তর্গান না চাবি না আর খলিলুর ফেসাব করি দিন তো আয় খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে আয় এন জানিলে এম্মাস ওয়ান আয় ফেসাব না করতেন এই উনি নিফেতে সাহায্য কোনা ব্যাঙে পক্ষ লই দেখা খলিলুল্লাহ কোনা ব্যাঙের ফেসাবি না ও নিবিব নব মেলকে মেল ওরতুন সেই কুরতুন মুনির মরিজার কই এল্লে আগুনি এটা কোনা ব্যাঙের ফেসাবি কি আল্লাহ কোনা ব্যাঙের আন্তরিকতা পক্ষপাতিত্ব এনরা এন ভাবে কবুল করি কি দে ইহয়াউল উলুমুদ্দিনের মধ্যে লিখি দে খনজ্ঞ মানুষ যদি ইচ্ছে কিরিতে পাবো গো কোনা ব্যাঙ মাইলজ্ঞ সওয়াল সৎকা দান ওয়াজ এত দামি কই গেল কই নবীর কি আছিল দে পক্ষে আছিল দে নবীর খামর পক্ষে আছিল দে এত লোভিনি দিতে যাই রে ফু মারে আল্লাহ তুই আগে ফু কাদা কাদা মিস্টার নমরুদের পক্ষে ইব্রাহিমের বিপক্ষে তো ফু গেল ধর তো কই দে অত ওনারকে বেশ গরি জ্বলি গেল আল্লাহ এন বাবু অভিশপ্ত বানাইয়ে দে সদা একবারিয়ে মিললে 100% দুইবারিয়ে মিললে 50 মানে দুইবারিয়ে কেন যায় ফুলে বাড়ি মারি গেলে আমার দুইবারিয়ে কি কিতে সব কমাইতে শুনছো একবারিয়ে মারি তাহলে এডে লোভিয়নির ফুয়ে ওন হন নবারিব কোনা ব্যাঙর ফেসাবে ওন হন ননিদিব আল্লাহ নাই থরার নিজানিয়ত বারানি ই ন যায় অন্ত চাই দে কোন হার পক্ষেই বহুত না জান হয় ইসলামের পক্ষে বুট উঠতে আইছে বুট দিয়ে কিলা বুটটা ফাঁসা কিনা এই ইসলামের পক্ষে বুট দিলে বুট ফাঁসা দে না ইসলামের পক্ষে বুট দিলে বুটিব ঠিকই নিজেও ঠিকই আর ইসলামের বিপক্ষে বুট দিলে বুটিবে দুনিয়ার হিসাবে নফসিল দিয়ে দে মানুষ ফসে যাবে আর এক বুটে কি গো সিট ফেলবে না কেন নফ সিট ফানো করিব ওর সমর্থন মান ইসলামের পক্ষে তাহা করে আল্লাহ ইয়ান সাহাবীকে বিচার গরিব দিয়ে নরব এটা লাই কোরআনের পক্ষে থাকবে কোরআনী শিক্ষার পক্ষে থাকবে এই কোরআনী বেদিরে বরকত হাসিল করিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ তাআলা ওয়া খারাজা মিনহু তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া কোরআনী বে ডাইরেক্ট আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম দে নয় এটা বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুই বাইরে দে সুবহানাল্লাহ কেন ও হাদিস পর গিদি কর অনুবাদ কই শেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর আগে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করি বলে কি বানাইবার আগে আসমান জমিন তিন বানাইবার 1000 বছর আগেও আল্লাহ কি করি দে নামাতো এসব কোরআন ফরনিয়ান অনেক ছোট আমল মনে করবেন না ডাইরেক্ট আল্লাহ নিজে করি হাত দেন হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله قد قرأ طه وياسين قبل ان يخلق السماوات والارض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয়
আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে। সুবহানাল্লাহ। ফেরেশতারা হতে সুবহানাল্লাহ, ফেরেশতারা হতে কি সুবহানাল্লাহ। ওই উম্মত আল্লাহ সুসংবাদ যারার উপর কোরআন ইবে নাযিল করা যাবে, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার সিনায় কোরআন ইবে ধারণ করিব, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার মুখ দিয়ে কোরআন ইবের কথাবার্তা বাইরে। কোরআন, কোরআনে শিক্ষা এবং কোরআন ইন মুসলমান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত। আল্লাহ নিজ কোরআন ফুরিগম ফসার কোরআনে শিক্ষা শিক্ষিত করিগম। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান জমানার নিষ্ঠাবান দাঈল আল্লাহ ইনহন মুবালাগা করি দিন। নিষ্ঠাবান মুখলেস হলো দৃষ্টি করলে একজন হাফেজ ইসমাইল বুখারী কাশি বেশি সুন্দর দিলের দরদ লইয়ের বয়ান। আল্লাহ হযরতের হায়াতত আরো বরকত দান করুক, আমিন। যাবতীয় সমস্ত বিপদ আপদ তুমি হেফাজত করুক এবং এভাবে ইখলাসের সহিত আল্লাহ তা হায়াত দ্বীনের কোরআনের সুন্নাহর নিকট তথ্য জাতির সামনে উপস্থাপন করিবার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেকুম বইবেন, মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন এবং শেষ মোনাজাত গড়িয়ে বেকুম যাবেন। এখন ইনশাআল্লাহ আর প্রধান আকর্ষণের গুরুত্বপূর্ণ বয়ান হইব। ইয়ার পরে মোনাজাতত বেকুম আল্লাহ দোয়া হুজুর মুসাফির মানুষ যেখানো দোয়া করলে আল্লাহ কবুল করিব, আর নিজেরও দোয়া চাই বেকুম আল্লাহ ইনশাআল্লাহ দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেকুমের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।